গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা আর মারাত্মক ঠান্ডা। দুজনেই ঘুম থেকে উঠে গেছি আর প্রেরণা ওদিকে ফ্রেশ হচ্ছে, আমি ফ্রেশ হয়ে বসে আছি। আজকে তোমার স্নানের জল আমি আগে থেকেই গরম করে দিয়েছি। গরম করবে না কি? ঠান্ডা আমি বসিয়ে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে আমাদের ওই মেশিনটাতে না ওপরের দিকে জলটা গরম হয়ে যায়, নিচটা ঠান্ডা হয়ে যায়। কালকে ও দেখছি উপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ও খুলে নিয়ে চলে গেছে, 5 মিনিটও হয়নি। তারপর বাথরুমে নিয়ে গিয়ে কি দেখছো? ধোকা খেয়ে গেছি। কালকে স্নান করেছি, ওপরটা গরম, গা কেঁপে উঠেছে, ভেতরে জলটা পুরো ঠান্ডা। তো এই জন্য আজকে 8:45-র সময় জলটা বসিয়ে দিয়েছে। ও 8টার সময় জেনারেলি চান করে, 15 মিনিটে মানে এনাফ গরম হয়ে যায়। 5 মিনিটে তাই বলে গরম হয় না, বুঝতে পারলে? তোমার ওখানে ড্রাই ফ্রুটস রাখা আছে। হ্যাঁ, ড্রাই ফ্রুটস তো দুজনেরই আছে। তুমি খাও? তোমার কিসমিস ভেজানো আছে। এই বাবা, কিসমিস খাবো না আমি। কিসমিস বিচ্ছিরি কিসমিস খেতে ভিজিয়ে রাখলে। কিসমিস ভেজা খেলে শরীরে আয়রন হয়। থাক, এটা আমি কালকেও শুনেছি, কিন্তু তুমি তো শুকনো কিসমিসও খাওনি গো। শুকনো কিসমিস খাই না। কোথায় খেলে? খেয়েছি, কালকে অফিস থেকে এসে খেয়েছি। আর ও পুজো দিতে চলে গেলে আমি এদিকে বানাবো একটু জুস, ক্যারট, বিট আর আমলকি দিয়ে। সকালবেলা মেন কাজ থাকে হচ্ছে চুল আঁচড়ানো। আগে বিয়ের আগে আমি কি করতাম বলো তো, পাগলির মতন চুল নিয়ে 12টা এখন উঠেই আগে চুল কাটতে হয়। তাহলে বলো, বিয়ের পরে তুমি পাগলি থেকে একটা মানুষ হয়েছো, সেটা কার জন্য? আমার জন্য। কমফোর্টেবল চুল নিয়ে থাকতাম। তাও স্বীকার করবে না যে হাজবেন্ডের জন্য পাগল থেকে মানুষ হয়েছে। যে একটা জিনিস আমি বুঝি না, ড্রাই ফ্রুটস গুলো ভিজিয়ে রাখলে এরকম ঘোলা ঘোলা জল কেন হয়ে যায় বলুন তো? ধুয়ে নিতে হয় আবার? আমি তো এটাই ডাইরেক্ট খেয়ে নিই। ড্রাই ফ্রুটস খেয়ে ছাদে চলে এসেছি। এবারে ছাদে এসে আমি এখন করব জুম্বা, কারণ আজকে টিউসডে, আমার এক্সারসাইজ ডে। এক্সারসাইজ ডে বলার পর তুমি হুঁ করে হাসলে কেন? ওরম বলিনি, এক্সারসাইজ ডে। আচ্ছা শুরু করি, চলো। তুমি করবে আজকে? ডিসঅ্যাপয়েন্টেড। ব্যায়াম করতে আসলেই না ইচ্ছা করে এই জায়গাটায় না দাঁড়িয়ে ওই জায়গাটা রোদ্রের মধ্যে গিয়ে দাঁড়াতে। কোনো ব্যায়াম না করতে স্ট্যান্ড নিয়ে চলে এসছে আমার একমাত্র। মারবে? আমাকে মারলে তোমারই লস। আগের সপ্তাহে যা যা নেচেছিলে মনে আছে তো? আগের সপ্তাহে যা যা নেচেছিলে, আগের সপ্তাহে নাচছিলাম আমার পাশের বাড়ির ছাদ থেকে, ওরা আমি দেখছিল পুরো। আজকে নেই তো মনে আছে? ও কিচ্ছু মনে নেই ও কি করে। উল্টো পারে একটু দেখাও দেখি আগের সপ্তাহে কি কি শিখেছিলাম। 3, 2, 1 স্টার্ট। এরকম তো করছে। ভালো করে করো, ঠিক আছে? বড় করে দেখো। হাসলে হবে না। ভালো করে ভালো। এবার এটা করো। জুম্বা ডান্স দেখলে এবার আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, বন্ধ করছি ভিডিও। তাহলে আমার জুম্বা ডান্স কমপ্লিট হলো। মোটামুটি যা পারলাম, হাত পা একদম ছেড়ে গেল। সকালবেলায় প্রত্যেক দিন করলে ভালো হয়, কিন্তু কিছু করেনি, 10 মিনিট ধরে উ আ করে গেছে। ওটাই করলে শরীরটা ছেড়ে যায়। আর এখানে এটা কি লাগিয়েছে বাবা? হেডলাইট, আলতা, আবার পাখা। কোনটা আমার হেডলাইট? এই তো। এটাকে হেডলাইট বলে না, এটাকে লুকিং গ্লাস বলে। ও লুকিং গ্লাস, সরি। যা শ্বশুরবাড়ির গাড়ির বিজনেস, সে হেডলাইট আর লুকিং গ্লাসের ডিফারেন্স জানে না। আরে জানি, কিন্তু এটা দেখে হেডলাইট মনে হচ্ছে। যা, আমি স্নান করে এখন পুজো দিতে যাবো। জয় মা। বললে কি জুস বানিয়ে খাবে এটাকে এখন? তুমি এখন পুজো স্নান করে পুজো দিতে চলে যাও। 8টা 10 বাজে, আমি ততক্ষণে বানিয়ে দিচ্ছি। মানে পুজো দিয়ে এসে খাবো, তাই তো? খালি পেটই তো আছে। সম্রাট পুজো দিতে চলে গেল, এবার আমি ওর জন্য একটু ওই জুসটা বানাবো। শুধু ওর জন্য না, ওর আমি দুজনেই খাবো। বিট আর আমলকির জুস। আজকে গাজর দিচ্ছি না, অন্যদিন গাজর দিই, কিন্তু আজকে গাজরটা দিতে ইচ্ছা করছে না। আর এই যে ওয়াইন গ্লাস আর ওয়াইন তো কোনোদিন খাওয়া হবে না, এবার থেকে এই সব জুসই ওকে খাওয়াবো। এগুলোই তো অ্যাকচুয়ালি ওয়াইন। আমাদের না 1 বোতল অরিজিনাল মধু এনে রাখা আছে, তো এটা আমি বেসিক্যালি নামিয়ে নিয়েছি, কারণ ঠাকুর ঘরে খাওয়াও হয় না, পরে পরে ওয়েস্ট হচ্ছে, তো ঠাকুরকে আমি অন্য এনে দেবো। আর এটা হচ্ছে আমরা এই সমস্ত খাওয়া খাওয়ার জন্য নামিয়ে নিয়েছি। আর শীতকালের সম্রাটে খুব ঠান্ডা লেগে যায়, তো এই মধুটা খেলে আমি দেখেছি যে ঠান্ডাটা কমে, ওই জন্য আমি নামিয়ে নিয়েছি মধুটা। আচ্ছা, আজকেও তো সকাল সকাল আমার রেড ওয়াইন গ্লাসে রেড ওয়াইনই খাচ্ছি। আমি সেটাই বলতে যাচ্ছিলাম, সকাল সকাল আমার বউ বললো জুস খাওয়াবে, কিন্তু এটা তো সেই রেড ওয়াইন হয়ে গেছে গো, অ্যানিভার্সারি রেড ওয়াইনের মতন। হেভি সুন্দর দেখতে লাগছে। আবার রেড ওয়াইনের গ্লাসে একদম, দেখেছো? হেভি জল মিশাবে কেন? মানে কম হয়েছে মাল, বুঝতে পেরেছি। আরেকজন কাস্টমারকে ডেকেছে, আমার ভাইকে। বাবা এই আবার দেখছে কতক্ষণে ওকে দেবে। বাবা আসছে? হ্যাঁ বলছি, শুনছে। কেন, এটা কি ওয়াইন খাচ্ছিস নাকি? অল্প অল্প করে সবাই খাবে। দেখো কত আছে।
না না আমাদেরটা ঢালো। একটু চাইলে দিতে পারি। গ্লাস কি একটাই গ্লাস এনেছো? তাড়াতাড়ি খা, নকমো করে খা। আস্তে আস্তে খেলে ভালো লাগলে হবে না। আমি এখানে পুজো দিতে দিতে উঠে এসেছি ওয়াইন খাবো বলে সকাল সকাল। দাও দাও দাও, এবার আমায় দাও, দিয়ে তুমি খেয়ে পালাও। তুমি এখনই খেয়ে নেবে? পুজো দিয়ে খাবেন? পুজো দিয়ে খাবো, খেয়ে নেবে? হ্যাঁ দাও, খেয়ে নি, কি আছে। এবারে ঢালা হচ্ছে আমার জন্য রেড ওয়াইন, কিন্তু তোমার জন্য রেখো, হ্যাঁ সব দিয়ে দিও না। বলছি আজকের টেস্টটা ভালো লাগছে না আগের দিন এটা ভালো লাগছিল? আর এটা এবার তুমি ওয়াইনের মতো ঝুবুর ঝুবুর করে না কে ঝপঝপ খাও। ওই যে বসে আছে মাসিমণি দেবে বলে পুজো করতে করতে তুমি ওয়াইন খেতে গেছো। মুখটা সবাই মুছিয়েছি সেই সময় তুমি ডাকলে। ও ওই জন্য চোখগুলো জাগা জাগা, ঘুম থেকে ওঠা হয়ে গেছে। দেখো ঘুম থেকে উঠে গেছো। এবারে যে বানিয়েছে সে খাচ্ছে, বলো। তুমি তো মিষ্টি আরেকটু হতো, খুব ভালো লাগছে। ভাইও বললো খুব ভালো লাগছে, আমারও খুব ভালো। সেদিন ওয়াইনটা এত বলেও খেলে না, আজকে কি করে খাচ্ছ? ভালো বিটরুট জুস ভালো। ও এবার অফিস বেরিয়ে যাবে, আমরা একসাথেই বেরিয়েছিলাম। আমি পড়াতে ঢুকে যাব, আমাকেও সামনে নামিয়ে দেয়, প্রাইভেটই নামিয়ে দেয়। তুমি অফিস যাও, আমি পড়াতে গেলাম। টাটা। এখন সন্ধ্যাবেলা আমি জাস্ট পড়িয়ে বেরিয়ে ওকে ফোন করলাম যে নমস্কার নমস্কার, কালকে কিন্তু 24 তারিখ, সময় হবে না, আমার রাত অব্দি পড়ানো আছে 10টা পর্যন্ত। তো ব্যাপারটা হচ্ছে ক্রিসমাসের দিন আমরা কেউ একজন স্যান্টা থাকবো। তো সেই জন্য হচ্ছে কি ওই স্যান্টার আইদার মুখোশ বা দাড়ি গোপ যেটাই পাওয়া যাবে হ্যান্ডি সেটা কিনবো। তারপর হচ্ছে ওই ক্রিসমাস টুপিগুলো কিনবো, আর একটা যদি গাছ কিনে দেয় তাহলে কিনবো। তার আগে একটু খাবার খিদে পেয়েছে, কিছু খাবার কিনবো। যাই হোক খাবারটা দেখায়, খাবারের দোকান এখানে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে। তার আগে মেন হচ্ছে ক্রিসমাসের দোকানটা পাওয়া যায় কিনা এটাই দেখার। ভিডিও করার আছে, ওই জন্য এই দোকানে গেলাম না, একটু ফাঁকা দোকানে যাও, দেখা যাক পাই কিনা। ক্রিসমাস ডেকোরেশনের জিনিস তো রিলায়েন্সের ভেতরেও পাওয়া যাবে না? রিলায়েন্সের চোর গলা কেটে নেবে না, এইসব ব্যাপারে চোর রিলায়েন্স অনেক দাম। এমনি বাড়ির মসুর ডাল বেসন এই জিরে গুঁড়ো আনতে আসলাম, ঠিক আছে, তাহলে ক্রিসমাসের জিনিস একদম নয়। দাদা একটু মিডিয়াম ঝাল দিয়ে মাখবে, হ্যাঁ? শুকনো খাবে না জল দিয়ে খাবে? আর আমার মেন ভালো লাগে ফুচকাটা, খুব মুচমুচে হয়, ওর জন্য আমরা কত দূর থেকে কত দূরে আসলাম বলো। পাড়ায় এসে একটা দোকান পেয়েছি। পাড়ায় ওগুলো নাকি সব পাওয়া যাচ্ছে, কিন্তু পাড়ায় এসে দেখছি কিচ্ছু পাওয়া কেন? ওই দোকানটা সব পাওয়া যাচ্ছে, আসো আসো, এই দোকানে সব আছে, মুখোশ টুকোশ সব আছে। পাড়ার মধ্যে এই যা পাওয়া যাচ্ছে এই অনেক। এই মোজাটা নিতে হবে। কোন মোজা? কত করে? 10 টাকা। বাবার মুখে হবে? হ্যাঁ সবার মুখেই হবে। মুখোশগুলোর দাম কম তো, 10 টাকা। এটা সব থেকে বড় মনে হচ্ছে। হ্যাঁ এটাই বড় টুপি। এটা বাবার মাথায় হবে নাকি এইটা বাবার মাথায় হবে? বলে বাবা না, তোমার বাবার মাথায় বড়টাই লাগবে। তাহলে বড়টাই নাও, আমার মনে হচ্ছে যে এই সাইজটাই বেটার হবে। এটা একটা তাহলে এই একটা টুপি না, আর গোপালের জন্য কি একটা জামা নেবে? একটা আছে, এই বছর বাজেট কম আছে, আসছে বছর নিয়ে যাবো গোপালকে। আমি টুপি পরে এই বছর এমনিতেই একটা গরিবের সান্টা ক্লজ সাজানো হচ্ছে। এই টুপি এটা বড়টা দিয়ে দাও। এই টুপি মুখোশ আর মোজা নাকি বলে একটা ছেলে, আমি ব্লগ করছি বলে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে থাক, তুমি মোজা না কিনে একটা মোজা। এটা মোজা দাদা, এই যে ছোট না বড় টুপি? বড়। মোজা কত দাম? মোজা 20 টাকা পিস, 30 টাকা পিস। এটা কি মোজা? 10 টাকা পিসের কোনো মোজা নেই? এই পড়ে যাচ্ছে গাছগুলো, বড় ছোট। 10 টাকা পিসের মোজা নেই? 10 টাকা পিসের মোজা হলে ভালো। 20 টাকা বাবা মোজাটা পরবে নাকি? না না, এটা হচ্ছে গিফটের জন্য ঝুলিয়ে রাখতাম। তাহলে এইটাই দাও, 20 টাকা দাও। 20 টাকারই দাও, 10 এর হলেই বেশি ভালো হতো। তুমি কেক টেক বানাবে বলছিলে, এই দাও। এখন না, এখন না, পরে। আচ্ছা সান্টা ক্লজের সমস্ত জিনিস কিনে নিয়ে এসে, সমস্ত জিনিস কিনিনি, ড্রেস কেনার মতন বাজেট আমাদের নেই, ড্রেস কিনিনি। কি হবে? আলু গোবির তরকারি? কি গোবি? বাঁধাকপি না ফুলকপি? গোবি মানেই হচ্ছে ফুলকপি। ও গোবি মানেই ফুলকপি, বাঁধাকপিকে গোবি বলে না? বাঁধাকপি তো একটা নাম আছে, বাঁধা। তার আজকে মানে রাধুনিকে রাধুনিকে রাধুনি এখনো বোঝা যাচ্ছে না, একজন কাটিং পার্সন একজন কুকিং পার্সন। তার মানে বুঝতে পেরেছি, ইনি হলো কাটিং পার্সন, উনি হলো কুকিং, ইনি হলো কুকিং পার্সন। আবার হচ্ছে এখন আরেকটা ডেজার্ট তৈরি হবে। সেটা কি? সিমই? আবার যাবে তরকারি বাদ দিয়ে শুধু সিমই দিয়ে রুটি খেতে বলো না, শুধু যে তুমি খেতে পারবে শুধু সিমই দিয়ে রুটি? তুমি পারবে? খেতে পারবে? এ বাবা রে, আমি খাই না মিষ্টি দিয়ে রুটি। আমি দরকার হলে রাত্রে সুজি দিয়ে রুটি লুচি খেতে খুব ভালো। আমি দরকার হলে রাত্রে কিছুই খাবো না, তাও মিষ্টি দিয়ে রুটি খেতে ও পারবে? বাবা গো, এই কিরম গাগুলানো খাবার বলছে। তুমি পারবে? না আমরা কেউ পারবো না এসব। তাহলে কি সিমই এখন আনতে হবে? গুড় দিয়ে রুটি। কি সিমই এখন আনতে হবে? কি কি সিমই সিরিয়ালে সিমই কে নিয়ে চলে আসবে? সিরিয়ালের সিমইকে আনার মতন সামর্থ্য আমার নেই। ছোটবেলায় গুড় রুটি খেয়েছি। আচ্ছা এখন কি আনবো বলো তো? ইস হাত দিলাম চেটে চেটে।
কিরম করে দেখাও। এরকম গুড় নিতা আর কিছু পেতো না তো খেতে, ওই গুড় কিনে রাখতো একটু, ওনার দিদমা ওই গুড় দিয়ে রুটি খেয়ে নিত। তাই ভালো। কি আনবো বলো এখন? ওই তো সিমই নিয়ে আয় হ্যাঁ আর বাতাসা নিয়ে আয়। আচ্ছা, আর তোমাকে একটা সিক্রেট বলি শোনো, তোমার শাশুড়ি অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছে যে সিমই বানাবে ঘরে। তার জন্য দুধটাকে বহুত দিন ধরে জাল দিয়ে গাঢ় করেছে। হ্যাঁ ওই দুধ, একটা দুধকে জাল দিয়ে ও চা করতো না ওই দুধটায়, মানে চা ফা কিছু করবে না উনি, জাল করছে কিন্তু ওটার উপরেই জাল দিচ্ছে, মানে ওটাকে ঘন করেছে একদিন সিমই খাবে বলে। আর সেই দিনটা আমাদের আজকে ফাইনালি চলে এসেছে। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, মানে ব্রাশ পত্র কমপ্লিট। এবারে ওর এখন আধা ঘন্টা ধরে চলবে স্কিন কেয়ার। মাথা আধা ঘন্টা না 10-15 মিনিট লাগে। তো তেলও মাখবো, এই তেলটা গলায়, তেলটা গলাতে হবে না, এমনি এই তেল জমানো তেলটা আমি মাখতে পারি, হাতে নিয়ে নাম ডলো দেখবে গলে যাবে। একটু গরম তেল চুলে মাখলে মাথা ভালো হয়, তুমি কি বুঝবে? বাবা এমনি গরম মাথা, এমনি গরম, আবার গরম তেল মাখবে। আবার এদিকে আমাদের ড্রাই ফ্রুটস ভেজানো হয়েছে, কিশমিশ ভিজিয়ে রাখলে কি বিচ্ছিরি হয়, মানে বলে বোঝাতে পারবো। কি বলছো কিশমিশে কি হয়? আয়রন থাকে, ভেজালে আয়রনটা বেরায় ভেজালে আয়রন বেরায়, তার থেকে আমার কাঁচা খাওয়াই ভালো। আর এখানে আমাদের ড্রাই ফ্রুটস ভেজানো হয়ে গেছে, দেখুন কটা ভিজিয়েছো, গুনে গুনে ড্রাই ফ্রুটস ভেজাচ্ছে আজকাল। 5টা কাজু 5টা আমন। দেখিও না এত গরিব, 5টা বাচ্চা ওর 5টা আমার 5টা, যেদিন 5টা আমন্ড হয়ে যায় সেদিন কাজু কম। না গরিব থাকা ভালো, আমাদের হিসেব করে সমস্ত চলতে হয়। এই কিশমিশ গুলো আমরা, কিন্তু খেজুর কই, আমাদের খেজুর নিচ থেকে আনছো না? আমার মা স্টকে খেজুর রেখে দিয়েছে। সব থেকে বেস্ট লাগছে আমার খেজুরটা। আর আবার এখন গরম জল করছে, দেখুন এই গরম জলটা দিয়ে আমার মুখ ধোবে ম্যাডাম। এই গরম জলটার মধ্যে তেলটা বসাবো, তেলটা গলাবো, তোমাকেও দেবো একটু। আমাকে তেল দিতে হবে না এখন, তোমাকে তেল মারছি না, আমাকে কেন তেল দেবে? আমাকে তো তেল দেবে না। আমাকে বিয়ের সময় তুমি প্রতিজ্ঞা করেছিলে 7 পাকে ঘোরার সময় যে তোমাকে তেল দেবো। আমাকে তেল বানিয়ে দিয়েছি, কমলার তেল, আবার আমলকি শুকিয়ে রেখেছি বানিয়ে দেবো। ওকে বাই, গুড নাইট, কালকে সকালে দেখা হবে, টাটা।